উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হলে আগামী 24 এপ্রিল থেকে শুরু হবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়নের কাজ। আগরতলা শহরে 4টি স্কুলে মাধ্যমিকের এবং 2টি স্কুলে উচ্চ মাধ্যমিকের খাতা দেখা হবে। জুন মাসের 10 তারিখের মধ্যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ফলাফল ঘোষণার লক্ষ্যমাত্রা নিয়েছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ। পর্ষদ কার্যালয়ে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন পর্ষদের সভাপতি ডক্টর ধনঞ্জয় চৌধুরী। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত এবছরের মাধ্যমিক পরীক্ষা ইতিমধ্যেই সম্পূর্ণ। আগামী 28শে মার্চ উচ্চ মাধ্যমিকের পরীক্ষা শেষ হলেও 30শে মার্চ রয়েছে ভোকেশনাল কিছু বিষয়ের পরীক্ষা। গত 1 মার্চ থেকে উচ্চ মাধ্যমিক এবং 2রা মার্চ থেকে শুরু হয়েছিল মাধ্যমিকের পরীক্ষা। এখন চলছে উত্তরপত্র প্যাকেটিং এর কাজ। আগামী 15 থেকে 16 এপ্রিলের মধ্যে শেষ হয়ে যাবে প্যাকেটিং এর প্রক্রিয়া। এরপরই আগামী 24 এপ্রিল থেকে শুরু হবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়নের কাজ, যা শেষ হতে প্রায় সময় লাগবে 1 মাস। রাজধানী আগরতলা বিজয় কুমার গার্লস, বোচং গার্লস, কামিনী কুমার সিংহ দ্বাদশ শ্রেণী বিদ্যালয় ও বাণী বিদ্যাপীঠ স্কুলে দেখা হবে মাধ্যমিকের খাতা। অপরদিকে উচ্চ মাধ্যমিকের খাতা দেখার জন্য স্থান নির্ধারণ করা হয়েছে নেতাজি সুভাষ বিদ্যানিকেতন ও বরদোয়ালি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়। মঙ্গলবার ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ কার্যালয়ে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে এমনটাই জানান পর্ষদের সভাপতি ডক্টর ধনঞ্জয় চৌধুরী। তিনি আরও জানান, জুন মাসের 10 তারিখের মধ্যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ফলাফল ঘোষণার লক্ষ্যে চলছে এখন কাজ। আমাদের 2024-এর উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক দুটো পরীক্ষা শুরু হয়েছিল। উচ্চ মাধ্যমিক শুরু হয়েছিল মার্চের 1 তারিখ আর মাধ্যমিক শুরু হয়েছিল 2 মার্চ। পরীক্ষা এক্ষুনি আজকে 26 তারিখ, পরীক্ষা প্রায় শেষের দিকে। আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা আজকে সমাজবিজ্ঞান এবং কম্পিউটার সায়েন্সের পরীক্ষা আছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে যাবে 28 তারিখ। তারপরে 30 তারিখে ভোকেশনাল কিছু সাবজেক্টের পরীক্ষা আছে উচ্চ মাধ্যমিক। আর মাধ্যমিকের যে পরীক্ষা সেটা আমাদের শুরু হয়েছিল 2 মার্চ। এটা মোটামুটি 21 তারিখে পরীক্ষা শেষ হয়ে গেছে, 21শে মার্চ। 23শে মার্চ ওই ভোকেশনাল কিছু সাবজেক্ট এটাও শেষ হয়ে গেছে। তো পরীক্ষা শেষ করার পর আমরা যেটা স্বাভাবিক নিয়ম, পরীক্ষার রেজাল্ট পাবলিকেশনের পথে আমাদের যেটা প্রসেসটা চলে সেটা হলো, আমরা এক্ষুনি পরীক্ষা শেষ হয়ে গেলে সারা স্টেটের বিভিন্ন জায়গা থেকে আমাদের অ্যান্সার স্ক্রিপ্টগুলো আমাদের মেইন বোর্ড অফিসে নিয়ে আসবো। অলরেডি আসা হয়েও গেছে অনেকটা, কিছু বাকি এগুলো আনা হবে। এখন প্যাকেটিং চলছে। এটা আমরা প্যাকেটিংয়ের কাজটা শেষ করব। প্যাকেটিং মানে ওই যারা খাতা দেখবেন ওদের হাতে 18টা 20টাই করে খাতা দিতে হবে, এগুলো প্যাকেট করা হয়। এই কাজটা চলছে। এটা আমরা শেষ করব এপ্রিলের 15-16 তারিখে মোটামুটি শেষ হয়ে যাবে। তারপরে একটা ব্যাপার এবার এটা আমাদের উল্লেখ করতেই হয়, ইলেকশন পড়েছে। 19 তারিখ ইলেকশন আছে, আবার 26 তারিখ ইলেকশন আছে। এতে করে আমাদের রেজাল্ট পাবলিকেশন প্রসেস, এক্সামিনেশনের প্রসেসটা যেটা চলছে এটা একটু সামান্য 5-6 দিন হয়তো একটু, কারণ আমরা যারা খাতা এক্সামিন করবেন ওরা অনেকে ইলেকশন ডিউটি করতে হবে। এনিওয়ে, তো আমরা প্যাকেটিং কাজটা শেষ করে আমরা আপাতত এক্ষুনি যেটা ধরে নিয়েছি 24 তারিখ থেকে 24শে এপ্রিল থেকে খাতা ইভ্যালুয়েশন, পরীক্ষার খাতা দেখা শুরু হয়ে যাবে। খাতা দেখতে মোটামুটি 1 মাস মতো সময় লাগবে। খাতা দেখা শেষ হয়ে গেলে তারপর আমাদের নম্বর ইত্যাদি এগুলো সব রেজাল্টের পথে এগিয়ে নিয়ে যাওয়া, রেজাল্ট পাবলিশ করা। আপাতত আমাদের যদি কোনো অসুবিধা না হয়, আমরা একটা টার্গেট নিয়েছি মে মাসের 10-এর মধ্যে, বাই 10th of May রেজাল্টটা পাবলিশ করার চেষ্টা করব। না, আমি একটু বোধহয় ভুল বললাম। খাতা আমরা 24শে এপ্রিল তো খাতা দেখা শুরু হবে। খাতা দেখতে 1 মাস সময় লাগবে। মে মাসের লাস্ট উইক পরীক্ষার খাতা দেখা শেষ হয়ে যাবে। জুনের বাই 10th of June, চেষ্টা করলে একটু আগে চেষ্টা করবো রেজাল্ট যেন পাবলিশ করা যায়। জুন মাসের 10 তারিখের মধ্যে আমরা চেষ্টা করব রেজাল্ট পাবলিশ করতে। ভিডিও রিপোর্ট, সার্চ ইন্টারটেইনমেন্ট।